নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে বিশেষ দুটি কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে নাশুক্রিয়া, আর হচ্ছে স্বামীর প্রতি যত্নশীল না হওয়া। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে ভ্রমণ করতে গিয়েছেন, তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, বিশাল বিস্তৃত এক রোমের মধ্যে অসংখ্য অগণিত নারীদেরকে দেখা যায়। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই সমস্ত নারী আজকে জাহান্নামে কেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা আমল আখলাক এবং অন্যান্য কাজগুলো তারা করত, কিন্তু বিশেষ করে তারা দুটি কাজ করত না। এক নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করতো না। বিশেষ করে আমার যারা মা রয়েছেন, বোন রয়েছেন, আলহামদুলিল্লাহ আমার মেয়েও রয়েছে, আমাদের মা বোন আমাদের মেয়ে যারা রয়েছে তারা অনেক সময় দেখা যায় স্বামীর সংসারে ওইভাবে তারা সেক্ট হতে পারে না, তারা ওইভাবে তাদের সাথে একসাথে মিলিত হতে পারে না, ওইভাবে একসাথে বোঝাপড়ার দিক থেকে তারা হতে পারে না। এটা একটা মানুষের জন্য বিশাল দুঃখের বিষয় বা কষ্টের বিষয় হতে পারে, যেটা আমি মনে করছি। কিন্তু তারপরও আপনি যে ফ্যামিলিতে পুত্রবধূ হয়ে গিয়েছেন, আপনি যে ফ্যামিলিতে এই মুহূর্তে বসবাস করছেন, সেই ফ্যামিলির প্রতি আপনার শ্রদ্ধা, সেই ফ্যামিলির প্রতি আপনার ভালোবাসা, আন্তরিকতা, স্নেহশীলতা সবগুলো আপনার থাকা অতীব জরুরি আমি মনে করছি। আপনার স্বামী আপনাকে ওইভাবে ভরণ পোষণ দিতে পারছে না, অর্থনৈতিকভাবে দুর্বল, এই জন্য সবসময় আপনি না শুকরিয়া করেন, শুকরিয়া আপনার মধ্যে নেই। শুকরিয়া তো নাই বটে, এবং এটা নিয়ে সবসময় ঝগড়া ফাসাদ এবং এমন এক অবস্থান তৈরি হয় যাতে করে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে দুটি কারণের মধ্যে একটি হচ্ছে না শুকরিয়া করা, তাদেরকে যা কিছু দিল শুকরিয়া আদায় করা না। এমনকি আমাদের মা বোনরা তো অনেক সময় বলেই ফেলে এরকম, তোমার সংসারের সাথে কিছুই পাইনি, গত 20 বছরে, গত 30 বছরে, গত 50 বছরে কি আমাকে দিয়েছ? আমার এই মা কিন্তু চাকরি করতেন না, কোনো কাজ করতেন না, এই স্বামী সারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে, কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষা করে এই স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কাজ করত। কিন্তু 30 বছর পরও একই কথা শুনতে হয়, একই বক্তব্য শুনতে হয়, তুমি আমার জন্য কী করেছো? কিছুই করো নাই। তখন স্বামীর অন্তরটা ভেঙ্গে চুরমার হয়ে যায়, একেবারে দুর্বল অসহায় হয়ে যায় স্বামীর অন্তরটা। আমার এই শখের নারীর জন্য আমি কতই না কষ্ট করেছি। একজন পুরুষ 18 ঘন্টা ডিউটি করে, এমনও পুরুষ রয়েছে 20 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে, শুধুমাত্র তার ছেলে, তার মেয়ে আর ওই শখের নারী, তার প্রিয়তম স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য। দিন শেষে পুরুষটা আপনার কাছ থেকে কী পেল? একবার কি আপনি ভেবেছেন? আমি আমার বোনদেরকে জিজ্ঞাসা করছি, আপনার স্বামীর প্রতি যত্নশীল হন, আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন, আপনার স্বামীর প্রতি আন্তরিকতা হন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। দ্বিতীয় নাম্বার, নারীরা যেই কারণে জাহান্নামে যাবে সেটা হচ্ছে মানুষকে বেশি বেশি করে বদদোয়া, তোমার উপরে ঠাড়া পড়ুক, তুমি মরতে পারো না, অর্থাৎ এমন এমন বদদোয়া দেবে যেটা আপনার ভাষায় কল্পনার মধ্যে চলে আসবে না। এই সমস্ত বদদোয়া দেওয়ার কারণে আর স্বামীর না শুকরিয়া করার কারণে অসংখ্য অগণিত নারীরা জাহান্নামে যাবে। আজকের প্রোগ্রাম থেকে আমার বোনদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, আমার মায়েদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, আমার মেয়েদের প্রতি আমার স্নেহ হিসাবে কথা থাকবে। সেটা হচ্ছে, আমরা যে ফ্যামিলিতে যাই, আমি যখন ওই সংসারের সাথে সংসার পরিচালনা করব, সংসার সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হব, স্নেহশীল হব, আন্তরিকতা হব। আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের স্বামী, আমাদের শ্বশুর, আমাদের শাশুড়ি, তাদেরকে কথায় কথায় বদদোয়া দেব না। এটা নিকৃষ্টময় কাজ, জঘন্যময় কাজ, এটা করা ভালো নয়। তাহলে জানলাম দুটি কাজের কারণে অসংখ্য নারীরা জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে স্বামীর না শুকরিয়া করা, স্বামী যা দেয় সেটার শুকরিয়া আদায় করা না, তুমি আমাকে কিছুই দিতে পারো না। দ্বিতীয় নম্বর হচ্ছে বদদোয়া দেওয়া। আমরা এই দুটি কাজ থেকে বিরত থাকবো। যদি থাকতে পারি তাহলে পরকার নাজাত, আর যদি না থাকতে পারি তাহলে জাহান্নাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে দ্বীনের সঠিক সুমহান জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।